হাওড়ার সাকরাইলের নামঘরা গৌরী আশ্রমের পরিচালনায় অনুষ্ঠিত হয় শ্রী জগন্নাথ দেবের শুভ রথযাত্রা এবং শুভ রথযাত্রাকে কেন্দ্র করে রীতি অনুসরণ করে একাধিক ধর্মীয় আচার অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের রথযাত্রার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলির ইসরা প্রেম মন্দিরের সম্পাদক স্বামী নির্গুণানন্দ ব্রহ্মচারী মহারাজ, উপস্থিত ছিলেন পরমাত্মার সাধিকা সাধ্বিক খনামা, উপস্থিত ছিলেন স্বামী অনাহতানন্দ মহারাজ, উপস্থিত ছিলেন মলয় মুখার্জি, বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট জয়ী এবং উল্লেখযোগ্য 29টি সফল পর্বত আরোহণ, উপস্থিত ছিলেন লোকনাথ চ্যাটার্জি, বিশিষ্ট আইনজীবী, কলকাতা হাইকোর্ট, উপস্থিত ছিলেন অনুরাংশ ঘোলে, বিশিষ্ট চিকিৎসক, কার্ডিয়াক সার্জন সহ অন্যান্যরা। উপস্থিত ছিলেন নামঘরা গৌরী আশ্রমের রথযাত্রা কমিটির সেক্রেটারি প্রভাকর পণ্ডিত সহ এই আশ্রমের সকল সদস্যরা। আশ্রমের রথযাত্রা প্রতি বছরের না এই বছর 36 বছরে পড়েছে। তো আমাদের ভোর 4টে থেকে আর মঙ্গল আরতির মাধ্যম দিয়ে, গীতা পাঠের মাধ্যম দিয়ে, তারপরে পুজো পাঠ, সকালবেলা প্রভাত ফেরি, তারপরে সর্বোচ্চ যেটা আমাদের যে আমরা 56 ভোগ মুখে বলি, প্রায় 120-25 ভোগ আমরা ভগবান জগন্নাথকে লাগাই। এই জগন্নাথের যে ভোগ লাগায়, আর এই ভোগ 2,500 থেকে 3,000 মানুষ আমাদের খায়, প্রসাদ গ্রহণ করে। একদম নিজেরা বসে 2,500 থেকে 3,000 মানুষ প্রসাদ গ্রহণ করে। এই জগন্নাথ আবার ওখানে ভোগ লাগানোর পর ঠিক 3টের সময় একদম জগন্নাথ রথে উঠে যায়। আর এই রথে ওঠার পরে বৈষ্ণবদের উত্তরীয় প্রদানের মাধ্যম দিয়ে প্রায় 2000 বৈষ্ণব এই রথযাত্রা যে জগন্নাথের নাম কীর্তন করে, তাকে আস্তে আস্তে আমাদের জগন্নাথ 4:15 আমরা উদ্ঘাটন করি এবং উদ্ঘাটন করে একদম মাসির বাড়ির দিকে রওনা হয়। মানুষের এই যে ঢল, এই রথ আমাদের হাওড়া তথা পশ্চিমবাংলাতে একটা সুনাম হয়েছে আপনাদের মাধ্যম দিয়ে। প্রতি বছর এই মানুষ যে প্রসাদ গ্রহণ করে, মানুষ যে এই রথের দড়ি টেনে নিজের যে বাসনা জগন্নাথের কাছে রাখে এবং জগন্নাথের যে আশীর্বাদ পেয়ে সারা বছর সেই এনার্জি থেকে কাজ করে, এটা একটা মানুষের মঙ্গলময়। তাই মানুষ এই রথের কাছে প্রার্থনা করে, বাবা জগন্নাথের সুভদ্রা বলরামের কাছে প্রার্থনা করে মানুষ কিছু না কিছু পায়। নাহলে হাজার হাজার ভক্ত তারা নিজেদের প্রেরণায়, নিজেদের খরচে এখানে উপস্থিত হয়। এটা আমরা যে 1 মাস ধরে পরিশ্রম করি, আমার রথযাত্রা কমিটির সভাপতি বিজনেসম্যান, বিজনেস ছেড়ে 1 মাস 1.5 মাস এই রথের পরিশ্রম করে। ছোট ছোট প্রচুর কাজ থাকে, সবাই মিলে আশ্রমের সমস্ত সদস্যরা ছোট ছোট প্রচুর কাজ থাকে। আপনারা বুঝতে পারছেন এই হাইরোডে এতক্ষণের রথ, তো সমস্ত সদস্য, ক্লাব সদস্য এবং এতাত অঞ্চলের দোকানদার এবং শুভাকাঙ্ক্ষী গৌরী আশ্রমের সবাই সহযোগিতায় এই রথকে আমরা সম্পূর্ণ করতে পারি। আমাদের সনাতনী ধর্মের, হিন্দু ধর্মের রীতি অনুযায়ী আজকে আমাদের রথ নামঘরা গৌরী আশ্রমের পরিচালনায় 36তম পদার্পণ করিল এবং বহু মানুষের আশা আকাঙ্ক্ষা নিয়ে এই দিনটার জন্য অপেক্ষা করে থাকে যে নামঘরা গৌরী আশ্রমের রথ আমরা কখন দর্শন করতে যাব। তা আজকে আমাদের সত্যি যে আমাদের ভগবান আছে, ভগবান তাকে উপলব্ধি করতে হয়। কারণ যেভাবে আজকে দুর্যোগপূর্ণ আবহাওয়া ছিল, এই দুর্যোগপূর্ণ আবহাওয়া কাটিয়ে আজকে হাজার হাজার মানুষ এই ভগবান শ্রী জগন্নাথ দেব এবং ভগবান আমাদের বলরাম, দেবী সুভদ্রাকে দর্শন করবার জন্য যে মানুষ আজ আমাদের গৌরী আশ্রমের পরিচালনায় মাঠে নেমেছে, তাদের যে আশীর্বাদ নিয়েছে ভগবানের, এটা নামঘরা গৌরী আশ্রম এবং আমাদের এই নামঘরা গ্রামের একটা সৌভাগ্য। আজকে আমরা এই জন্য গৌরবান্বিত মনে করি যে বহু মানুষ এখানে আসে, বহু দূর থেকে আসে, তাদের আশা আকাঙ্ক্ষা এবং দড়ি টানতে পারে। তারা জানে আমাদের পাপ পুণ্য এখানে এলে আমাদের একটা পুণ্য অর্জন করে আমরা যে যার বাড়ি ফিরব। এবং এই কাজটা সবার সহযোগিতায়, সকলের প্রচেষ্টায়, ক্লাবের প্রচেষ্টায়, প্রশাসনের প্রচেষ্টায়, সকলের সহায়তা নিয়ে আমাদের এই রথ সাফল্যমণ্ডিত হয়। এই জন্যে আমরা সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই ব্যবসায়ী এবং সমস্ত স্বেচ্ছাসেবক এবং সমস্ত কমিটির লোককে আমরা ধন্যবাদ দিয়ে। গৌরী আশ্রমের রথ মানে শুধু এই এলাকার নয়,
বিভিন্ন জায়গার মানুষের মনে একটা উচ্ছ্বাস, একটা উদ্দীপনা থাকে। আমরা দেখেছি মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া থেকেও লোক এসেই রথে অংশগ্রহণ করে। আমরাও অবাক হয়ে যাই, হাজারো হাজারো লোকের সমাগম। এবং এটা গৌরী আশ্রমের গৌরবের 36তম বর্ষের রথযাত্রা। এই যে জনতা জনার্দনের বিপুল সমাগম আমাদেরকেও কোথাও না কোথাও যেন কোনো দায়বদ্ধতার মধ্যে ঠেলে দেয়, এবং আমরাও প্রত্যেক বছর আরও ভালো কী করে আরও ভালো করা যায় তার সমস্ত পরিকল্পনা করি। এই রথযাত্রা ঘিরে আমাদের সারা বছর ভাবনা থাকে, এবং আমাদের যে ইভেন্ট ম্যানেজমেন্টগুলো থাকে এই সুসজ্জিত শোভাযাত্রায়, তাদেরকেও আমরা নিত্য নতুনভাবে কালেকশন করি। একই ইভেন্ট কিন্তু কোনো বছর থাকে না, এবং সেই ইভেন্ট দেখার জন্যই মানুষের একটা বিশাল ঢল থাকে। আর ভগবানের রথের রশি স্পর্শ করবার জন্য এ তো আমাদের সনাতনী ধর্মের একটা বিষয় রয়েছে। প্রত্যেকেই অংশগ্রহণ করতে চায়, রথের রশি স্পর্শ করতে চায়। হাজারো হাজারো বৈষ্ণবী কোথা থেকে আসেন আমরা নিজেরাও জানি না। কিছু আমাদের আমন্ত্রিত থাকে, কিন্তু অনেকটাই আমন্ত্রিত নয় এমনও দেখেছি। সেই বৈষ্ণবীরা এসে হরিনাম সংকীর্তনে অংশগ্রহণ করেন, দু বাহু তুলে তারা মাতোয়ারা করে তোলেন এই রথযাত্রাকে হরিনামে। ব্যুরো রিপোর্ট, আমার কলম।